সাবস্টিটিউশন করছিলাম না, মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে এই ম্যাথটা সলভ করে দিতে পারবেন? করুন। কোনটাকে সাবস্টিটিউট করব? লং cos x কে আমরা সাবস্টিটিউট করব। আমরা ধরে নিলাম z equals to ln cos x। ওকে, z কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি পাবো? ln cos x কে ডিফারেন্সিয়েট করলে 1 by cos x, আবার cos x কে ডিফারেন্সিয়েট করলে minus sin x। তাহলে আমরা কি লিখতে পারি? dz equals to, আচ্ছা, sin x by cos x সমান কত লিখতে পারি? tan x dx। তাহলে আমরা বলতে পারি ln cos x tan x dx, tan x dx এর মান কত হবে? minus dz। ln cos x এর ভ্যালু কত? z। তাহলে আমরা বলতে পারি 1 by z কে ইন্টিগ্রেশন করলে কত পাই? 1 by z কে ইন্টিগ্রেশন করলে কত পাবো স্যার, বলতে পারবেন? আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন? ln z। good। so 1 by z কে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো? ln z। এটা ছিল আমাদের ফর্মুলা 1 by x dx equals to ln x plus c। ওকে, আমি ফার্স্ট থেকে আবার বলতেছি, আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে এই ইকুয়েশনে ln x কে আমরা কি ধরে নিলাম? z ধরে নিচ্ছি, ঠিক আছে? ln x কে z ধরে নিয়ে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে dz এর একটা ভ্যালু আমরা ফাইন্ড আউট করছি। dz এর ভ্যালু কত পাইছি? minus 10x dx। সো 10x dx এর জায়গায় আমি minus dz লিখতে পারি। আচ্ছা, ln cos x এর জায়গায় z লিখতে পারি। আর আমরা জানি 1 by x কে ইন্টিগ্রেশন করলে কত পাই? ln x। তাহলে 1 by z কে ইন্টিগ্রেশন করলে কত পাবো? ln z। ক্লিয়ার? ওকে, এখানে আমরা যদি z এর মান বসাই দিই তাহলে কত পাচ্ছি? ln বুঝছেন সবাই? কারো কোনো কনফিউশন আছে? লেখা আছে সবার?
আসছে? ওকে, দেখেন এই টাইপসের ম্যাথ যদি দেওয়া থাকে নরমালি আমরা কি করব, x এর একটা ভ্যালু ধরে নেব। x এর ভ্যালুটা কেমন হবে, দেখেন আমাদের গিভেনটা দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 4 এর মধ্যে ফুল ভ্যালুটা, ঠিক আছে? এই ধরনের ফাংশনগুলোকে আমরা ট্রাই করব ত্রিকোণমিতিক ফাংশনে কনভার্ট করব, আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনে কনভার্ট করার ট্রাই করব। সো x এর ভ্যালু আমি sin cos tan যে কোনো ভ্যালু ধরতে পারি, ঠিক আছে? এখন আসেন কোন ভ্যালুটা ধরব, কোন ভ্যালুটা ধরব, দেখেন যেহেতু আমাদের এখানে প্লাস দেওয়া আছে আমরা ট্রাই করব এখানে tan দিয়ে করার জন্য। কেন tan দিয়ে করার জন্য আমরা ট্রাই করব, আমরা যদি বলি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কত 1, তাহলে আমরা বলতে পারি sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। সো আমরা যদি এর পাশে tan ধরি 1 প্লাস tan স্কয়ার থিটা আসার পসিবিলিটি আছে, ঠিক আছে? কিন্তু এখানে যদি মাইনাস থাকতো তখন আমরা sin অথবা cos যে কোনো একটা ভ্যালু ধরে নিতাম, বুঝা গেছে? যেহেতু প্লাস দেওয়া আছে সেই জন্য আমরা কি নিব, tan নিব। বুঝাইতে পারছি জিনিসটা? এটা আমরা মানে a এর ভ্যালুর পরে যে চিহ্নটা থাকবে ওটার উপর ডিপেন্ড করে ডিপেন্ড করবে আমি sin মানে কোন ভ্যালুটা ধরব, ক্লিয়ার? ওকে, আমরা ধরে নিলাম x tan থিটা। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের কি দেওয়া আছে, a স্কয়ার দেওয়া আছে না, সেই জন্য আমরা এখানে একটা a নিব, ক্লিয়ার? যদি 1 দেওয়া থাকতো তাহলে আমরা কিছু নিতাম না, বুঝা গেছে? এখানে আমাদের কত দেওয়া আছে, a স্কয়ার, a দেওয়া আছে, ঠিক আছে? যার ফলে আমরা এখানে ভ্যালু নেওয়ার সময় একটা a এক্সট্রা নিব যাতে আমি কমন নিতে পারি। দেখেন এখানে x তো x কে স্কয়ার করলে a স্কয়ার পাচ্ছি, তখন আমি a স্কয়ার কমন নিতে পারবো, ঠিক আছে? কমন নেওয়ার জন্য আমরা এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে ওই ভ্যালুটা নিব, বুঝা গেছে? ওকে, এখন আমরা এটাকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কত পাবো, a tan থিটা কে ডিফারেনশিয়েট করলে কত পাই, sec স্কয়ার থিটা। তো আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস x স্কয়ার সমান কত লিখতে পারি, a স্কয়ার tan স্কয়ার থিটা। ওকে, dx ইকুয়ালস টু কত, a sec স্কয়ার থিটা a sec স্কয়ার থিটা d থিটা। তাহলে আমরা এখান থেকে a স্কয়ার যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, 1 প্লাস tan স্কয়ার থিটা a into sec square theta d theta। 1 plus tan square theta is equal to কত, sec square theta। তাহলে আমরা লিখতে পারি a square sec square theta a sec square d theta। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে কত ফাইন্ড আউট করতে পারি, a আর a কাটাকাটি চলে যায় না, a আর a কাটাকাটি চলে যাচ্ছে, sec square a কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে 1/a d theta। d theta কি ইন্টিগ্রেশন করলে কত পাবো, d theta কি ইন্টিগ্রেশন করলে কত পাবো, d theta কে ইন্টিগ্রেশন করলে কি পাবো, থিটা, ঠিক আছে? সো d theta কে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি থিটা, এটা প্লাস c। এখন আসেন থিটার ভ্যালুটা, থিটা জিনিসটা কি, আমাদের কোশ্চেনে কি থিটা দেওয়া ছিল, তাহলে থিটা তো आंसर হবে না, থিটার ভ্যালুটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। থিটার ভ্যালু কত হবে, x a tan থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x/a tan থিটা। তাহলে থিটা tan ইনভার্স x/a। তাহলে আমরা কি লিখতে পারি, 1/a tan ইনভার্স x/a প্লাস থিটা। এটাই হচ্ছে আমাদের আনসার।
শেষ সবার? দেখা গেছে? এই জিনিসটা প্রুফ করেন, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রুফ করতে হবে। क्वेश्चन देखो सर। सो हमारे लेफ्ट हैंड साइड की देওয়া আছে 1 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। a স্কয়ার মাইনাস x স্কয়ার কে আমরা কি লিখতে পারি? a প্লাস b ইনটু a মাইনাস b আকারে লেখা যায় না? একটা টেবিল ধরতে হবে, একটা কজ ধরতে হবে, একটা কি টেবিল ধরতে হবে, একটা কজ ধরতে হবে, আমি কিছু একটা tan একটা cos না প্লাস x একটা মানে যদি হবে মানে বুঝো না একটা কোশ্চেন আগেরটা তো যখন আমরা করতাম তখন তো জাস্ট x ইকুয়াল একটা ভ্যালু নিতে করতাম, সামনের চিহ্ন দেখে আর কি দেখ ওটা সামনের চিহ্ন দেখে করতাম, ঠিক আছে? দেখে তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে একটা রাইট হ্যান্ড সাইড দিয়ে দিছে এবং রাইট হ্যান্ড সাইডের মান লন দিয়ে আসতেছে, সো আমরা এখানে ওই ফর্মুলাতে যাব, ঠিক আছে? দেখেন এই জিনিসটাকে যদি আমরা সলভ করতে যাই তাহলে আমরা কি করব? এই আমরা আংশিক ভগ্নাংশ করে আসছিলাম না, মনে আসছে কি করে? আগে কোন সূত্র স্যার কি করতাম, একটা ভগ্নাংশ দেওয়া থাকলে এটাকে আমরা পার্ট করে ফেলি, ঠিক আছে? এখানে যদি আমি পার্ট করতে যাই, ভাগ করতে যাই, তাহলে আমরা কি হবে? এভাবে লেখা যায় a plus x plus a minus x লেখা যায়। এটা কি সেম না? আমরা ক্যালকুলেশন করে দেখি এই জিনিসটা সেম কিনা। a plus x plus a minus x এটাকে লসাগু করেন, কত হবে? a plus x a plus x a minus x, তাহলে এখানে কি হবে? a minus x plus a plus x, x x কাটাকাটি চলে যাবে, কত থাকে? 2। সো আমরা বলতে পারতেছি এখানে আমরা যে ভ্যালুটা ধরে নিছি তার চেয়ে 2 এর পরিমাণ বেশি আছে না? আমাদের যে মানটা দেওয়া ছিল, তাহলে 2 এর দ্বারা ভাগ করে দেব। ক্লিয়ার? ওকে, এই অংশটাকে আমরা কি করতে পারি? 1 ডিভাইডেড বাই 2a ইন্টিগ্রেশন অফ 1 plus x dx আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করুন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে ইন্টিগ্রেট করলে কত পাবো? কেউ বলতে পারবেন?
এই ভ্যালু থেকে ইন্টিগ্রেট করলে কত পাবো? আচ্ছা, এরকম ভগ্নাংশ আকারে যদি দেওয়া থাকে তখন আমরা দেখব হরকে ডিফারেন্সিয়েট করলে কত আসে। হরকে ডিফারেন্সিয়েট করলে যদি লবের ভ্যালু চলে আসে তাহলে সেটাকে আমরা লন আকারে লিখতে পারি। বুঝাইতে পারছি আমার কথাটা? হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব পাই তাহলে আমরা কি লিখতে পারি? লন আকারে লিখতে পারি। এখন দেখেন a + x কে ডিফারেন্সিয়েট করলে কত পাই? 1 লব পাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? 1/2 এ ln a plus ক্লিয়ার? এখানে দেখেন হরকে যদি আমরা ভাগ ডিফারেন্সিয়েট করি কত পাই? -1। ঠিক আছে, লবে কত দেওয়া আছে? 1। তাহলে আমরা এখানে যদি একটা মাইনাস দিই তাহলে আমরা কি লিখতে পারি? -a - আমরা বললাম হরকে ভাগ করে যদি লবের ভ্যালু পাই, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? লন পাবো। ক্লিয়ার? এখন দেখুন এই পাশে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালু অনুসারে 1/a - x dx, এখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাই? -1 পাই না? -1 যদি পেতাম তাহলে আমরা এটাকে কি লিখতে পারতাম? a - x লিখতে পারতাম। এতটুকু বুঝছেন? কিন্তু এখানে আমাদের মাইনাস নাই, তাহলে মাইনাসটা কোন পাশে থাকবে? এই পাশে থাকবে। ক্লিয়ার? সো এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে আমরা এখানে -ln a - x পাবো। এখন বুঝা গেছে? ওকে, ln বিয়োগ আকারে আছে তাহলে আমরা কি লিখতে পারি? ln a + x / a - x, যে জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। বাম পাশে ডাইরেক্ট করতে বুঝি এটা আচ্ছা, এই জিনিসটা নেই। আমরা বললাম যদি কি পাই? হরকে ডিফারেন্সিয়েট করে লব পাই তাহলে আমরা লন আকারে লিখতে পারি। এখন দেখেন এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাই? 1 -1 লব পাচ্ছি। আচ্ছা, লব যেহেতু পাচ্ছি তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা, এখানে আমাদের মাইনাস দেওয়া নাই তাহলে মাইনাসটা কোন পাশে থাকবে? এই পাশে থাকবে। এখানে আমাদের মাইনাস দেওয়া নাই যার ফলে এখানে আমাদের आंसर আসছে -1। ক্লিয়ার? দেখাচ্ছে সবার? দেখা শেষ? আচ্ছা, দেখেন আমরা নতুন একটা টপিক দেখব। আমরা ডিফারেন্সিয়েশন অফ uv পড়ে আসছিলাম, এখন ইন্টিগ্রেশন অফ uv পড়ব। ইন্টিগ্রেশন অফ uv দ্বারা আমরা uv কে যদি ইন্টিগ্রেট করি
uv কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো u ইন্টিগ্রেশন অফ v মাইনাস u প্রাইম তার মানে u কে ডিফারেন্সিয়েট করব ইনটু ইন্টিগ্রেশন অফ v এই ফুল ভ্যালুটাকে আবার ইন্টিগ্রেট করব এটা হচ্ছে u এর ফর্মুলাটা বুঝে গেছে আগে বুঝে না পরে লিখি আমরা কি বললাম uv এর মধ্যে u কে রেখে v কে ইন্টিগ্রেট করলাম মাইনাস u কে কি করতেছি ডিফারেন্সিয়েট করতেছি v কে কি করতেছি ইন্টিগ্রেট করতেছি u এর ডিফারেন্সিয়েশন আর v এর ইন্টিগ্রেশন মাল্টিপ্লাই করে ফুল ভ্যালুটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি ক্লিয়ার স্টেপগুলো বোঝা গেছে এখন দেখেন আমরা uv কে ডিফারেন্সিয়েশন করার সময় যে কোনো একটাকে u যে কোনো একটাকে v ধরলে চলতো কারণ কি আমরা সেম কাজটাই করতেছিলাম দুইটা পাশেই সেম কাজ করতেছিলাম একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েট করতেছিলাম কিন্তু এই ক্ষেত্রে কি আমরা ওই কাজটা করতেছি না দেখেন এখানে u কে রেখে v কে ইন্টিগ্রেশন করতেছি এখানে আবার u কে ডিফারেন্সিয়েট করে v কে ইন্টিগ্রেট করতেছি ঠিক আছে আচ্ছা সো আমাদের এই ক্ষেত্রে কোনটাকে u ধরবো কোনটাকে v ধরবো তার একটা ফরম্যাট মাথায় রাখতে হবে ঠিক আছে এই ফরম্যাটটা হচ্ছে এটা রিঅ্যাকশন ঠিক আছে L দ্বারা কি বোঝায় লগারিদম ফাংশন I দ্বারা ইনভার্স ফাংশন A দ্বারা T দ্বারা E দ্বারা এক্সপোনেনশিয়াল এই ফরম্যাটটা সবসময় মাথায় রাখতে হবে লেখা আছে সবার খেয়াল করো এই যে ম্যাথটা দেওয়া আছে এটা x এর একটা ফাংশন এটা একটা ফাংশন তাহলে আমরা বলতে পারি তাহলে uv আকারে আছে uv আকারে আছে তাহলে এটাকে আমাকে কি করতে হবে সলভ করতে হবে ক্লিয়ার আচ্ছা এই ফাংশনটা কি ধরনের ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন ফাংশনটা এক্সপোনেনশিয়াল আর এটা
অ্যালজেব্রিক ফাংশন ঠিক আছে এই যে u v ধরবো তাহলে আমরা কোনটাকে u ধরবো x কে u ধরবো আর e টু দি পাওয়ার x হবে কি v সো ফর্মুলা অনুসারে আমরা যদি বলি তাহলে কি হবে আচ্ছা আমাদের ফর্মুলাটা কি ছিল integration of uv u integration of v minus integration of v clear okay so আমরা u কে রেখে v কে ইন্টিগ্রেশন করব u কনস্ট্যান্ট রেখে v কে ইন্টিগ্রেশন করব clear এরপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ আমরা u কে কি করব ডিফারেন্সিয়েট করব তাহলে x কে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করলাম v কে করব ইন্টিগ্রেট e টু দি পাওয়ার x ফুল ভ্যালুটাকে আমরা করতেছি ক্লিয়ার এই লাইনটা বুঝছেন সবাই কারো কোনো কনফিউশন আছে মাইনাস এর এই সাইডে একটা dx হবে সরি যখন আমরা ইন্টিগ্রেশন লিখবো obviously তার জন্য একটা ডেরিভেটিভ লিখতে হবে এখানেও একটা dx হবে ইন্টিগ্রেশন জন্য একটা ডেরিভেটিভ লাগবে তাহলে e টু দি পাওয়ার x কে x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি কত পাবো e টু দি পাওয়ার x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কত পাবো integration of e to the power x dx equals to কত হয় e to the power x e to the power x minus x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত পাবো 1 e to the power x কে ইন্টিগ্রেট করলে কত পাবো e to the power x তাহলে আমরা কত পাচ্ছি x into e to the power x minus e to the power x plus লাস্ট টাইম ইউটি পর এক্স কমন নিতে পারতাম না হ্যাঁ করতে পারি আমরা e to the power x কমন নিলে x e to the power x into x minus 1 আকারে লিখতে পারি বুঝা গেছে কোনো প্রবলেম আছে শিওর লেখা শেষ সবার একটা করে দেন এটা একটু পজ রাখেন আমরা u ধরবো কোনটাকে ln x কে যদি আমরা u ধরি তাহলে ইন্টিগ্রেশন অফ dx মাইনাস five 4x to the power 5 No, x to the power 6 by 6 x to the power 6 by 6 minus ln x কে ইন্টিগ্রেট করলে কত পাই 1 by x. Sir, differentiate. সরি ডিফারেন্সিয়েট করলে কত পাই By x. x to the power 5 কে ইন্টিগ্রেট করলে So, 6 by 6 divided by 6. x to the power 5 কে ইন্টিগ্রেট করলে x to the power 6 by 6 5
x⁴ তো কমন নিতে পারি। লেখা শেষ। লেখা শেষ সবার? বুঝবো? cos x কে ইউতে v trigonometry logarithm x sin x plus cos x plus c. আচ্ছা দেখি আমরা u ধরব কোনটাকে x কে u ধরব x কে যদি u ধরি cos x minus integration of x cos x কে ইন্টিগ্রেট করলে কত পাবো x কে আমাদের algebraic এর ভিতরে বুঝতে হ্যাঁ x algebraic এর ভিতরে বুঝতে হ্যাঁ x algebraic form x কে ডিফারেন্সিয়েট করলে কত পাবো cos x কে ইন্টিগ্রেট করলে sin x কে ইন্টিগ্রেট করলে Minus cos x. sin আমরা ইন্টিগ্রেশন করলে মাইনাস cos পেয়েছি sin ইন্টিগ্রেশন করলে মাইনাস cos কে ইন্টিগ্রেট করলে মাইনাস
ইনভার্সের ডিফারেন্সিয়েশনটা বলে দেন ইন্টিগ্রেট ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন স্যার আচ্ছা একটু খেয়াল করুন এখানে x টা কি ধরনের ফাংশন tan ইনভার্স x টা কি ধরনের ফাংশন ইনভার্স ফাংশন ইনভার্স দেওয়া আছে না তো এটা হচ্ছে কি ইনভার্স ফাংশন ইউ ধরবো কোনটাকে ইউজার কোড হচ্ছে tan ইনভার্স x tan ইনভার্স x হচ্ছে ইউ tan ইনভার্স x কি যদি আমরা ইউ ধরি তাহলে কি পাচ্ছি tan ইনভার্স x x কে যদি আমরা ইন্টিগ্রেট করি কত পাবো x স্কয়ার বাই 2 x স্কয়ার বাই 2 মাইনাস tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কত পাবো 1 স্কয়ার 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার আর x কে ইন্টিগ্রেট করলে x স্কয়ার x স্কয়ার বাই 2 ক্লিয়ার দেখি কি করা যায় বলেন ওই যে স্যার আগে আমি ধরে নিতে হবে কি ধরবো বলেন এই cos x ধরে নিব এর সমস্যা করুন cos x sin x sin স্কয়ার হ্যাঁ sin ধরতে হবে sin ধরতে পারি sin নরমালি হচ্ছে যে আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম ওই হিসাবে যদি ধরি আমরা tan ধরতে পারি সেকেন্ড প্লাস প্লাসের জন্য tan প্লাসের জন্য প্লাসের জন্য tan tan ইনভার্স x এর সূত্র কি এখানে তো 1 নাই x স্কয়ার কি ভাবে আলাদা করব x স্কয়ার কি আলাদা করা যায় না যায় না অন্য কোনো বুদ্ধি আছে বলেন না স্যার যেভাবে আছে ওই দিকে এভাবে লেখা যায় স্যার ডিসকাশন করি স্যার কি যদি এটাকে হাফ করে তাহলে কি স্যার হাফ মার্ক দিবেন না আমি দেওয়ার পরিমাণ আমি ভুলে গেলাম বাকি দেখি এভাবে লেখা যায় স্যার এটা কি খাইছো এটা কাটাকাটি গেলে কত থাকে 1 minus 1 divided by 1 plus x square one কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কত পাবো x মাইনাস হাফ যদি এটার সাথে মাল্টিপ্লাই করে দিই প্লাস হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কত পাবো tan ইনভার্স বুঝি নেই সেশন কোনটা বুঝেন না এই মাত্র যেটা করে এটাই বুঝি নিয়েছি ইন্টিগ্রেশনটা বুঝি ইন্টি 1 কে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি কত পাবো x x আর 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার কে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি tan ইনভার্স tan ইনভার্স কারণ কি আমরা tan ইনভার্স কে ডিফারেন্সিয়েট করে কত পাইছি 1 প্লাস 1 বাই x স্কয়ার না তাহলে ইন্টিগ্রেট করলে কত পাবো tan ইনভার্স x এই tan ইনভার্স x এর সাথে সরি এখানে হাফটা মাল্টিপ্লাই হবে হাফটা মাল্টিপ্লাই হবে তাহলে আমরা কি লিখতে পারি হাফ যদি লিখি x স্কয়ার প্লাস 1
tan inverse x minus half of x plus c এটাই হচ্ছে आंसर বুঝছেন সবাই আবার করতে হবে কারো প্রবলেম আছে বলেন প্রবলেম থাকতে বলেন So we pass a proper like that. 1 minus 1 by 1 plus x square. It gives us এই জিনিসটা ইন্টিগ্রেশনের পরে এটা কিভাবে আসছে এখান থেকে এটা কাটায় দিয়ে গেলে কত থাকে যতটুকু পড়াইছেন এর ভিতরে একটা সিটি নিয়ে নেন নাইলে স্যার পরে বেশি হয়ে গেলে স্যার পাবো ক্লাস করতে একটু পজ করুন এটা করে দেন दोनों एक ही x से रिलेट करते हैं ln x के ये दो ln x की logarithm function अब e to the power x की exponential function তো এখানে আমরা u ধরব কোনটাকে ln x integration of e to the power x dx minus ddx of ln x integration of e to the power x dx e to the power x की इंटीग्रेशन করলে কত পাই ln x के इंटीग्रेशन করলে কত পাবো 1 by x সরি ডিফারেন্সিয়েট করলে 1 by x এখানে কত পাচ্ছি e to the power x dx এরপর আমরা কি করব বলেন আবার uv ঠিক আছে আবার যদি uv করি তাহলে কোনটাকে u ধরব কোনটাকে v ধরব 1 by x হচ্ছে u ধরব 1 by x কে u ধরব e to the power x কে v ধরব আচ্ছা এই জিনিসটা আমরা সাইডে করি e to the power x dx 1 by x কে যদি আমরা u ধরি তাহলে কি লিখতে পারি 1 by x e to the power x dx minus differentiation of 1 by x integration of our integration of e to the power x dx তাহলে আমরা কত পাচ্ছি 1 by x e to the power x minus এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো minus x equals to 1 by x square 1 by x 1 minus 1 by x square এটাকে ইন্টিগ্রেশন করলে e to the power এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে দেখেন মানটা কি করতেছে বাড়তেছে না এর পরের বার কত হবে x কিউব এর পরের বার x to the power 4
এই ধরনের প্রবলেম যখন আমরা ফেস করতেছি যেটাকে আমরা রিডিউস করতে পারতেছি না, ঠিক আছে? সো এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কি x e to the power x by x, এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি না, এই জিনিসটাকে রিডিউস করতে পারতেছি না। যখন রিডিউস করা যায় না তখন আমরা কি করলাম, একটা নতুন ফাংশন ইন্ট্রোডিউস করলাম, যে ফাংশনটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রাল ফাংশন। সো এটাকে সলভ করলে আমরা পাই ei of x, যেখানে ei দ্বারা এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রাল বোঝায়। সো e to the power x by x কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই, ei by x plus c। সো এটার आंसर কত হবে, e to the power x ln x minus ei of x plus c। তো পরীক্ষা হলো কিন্তু এটা আবার রাফ করে দেখবো যে এইরকম সূত্র করতেছে। জাস্ট এই জিনিসটা আমি বোঝানোর জন্য করছি। যদি আপনাদের পরীক্ষা সরল হলে ডিরেক্ট চলে আসে e to the power x by x, তখন তো আপনি ডিরেক্ট ফর্মুলা লিখবেন, ঠিক আছে? যেখানে ei হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রাল, ঠিক আছে? বুঝা গেছে? পারবেন সবাই? আজকে ম্যাথগুলো বুঝা গেছে সবার? কারো কোনো ম্যাথের প্রবলেম আছে?